সাধারণত ব্রয়লার মুরগির মাংস দিয়ে তো আর কষানো ছাড়া ভুনা ছাড়া কিছু রান্না করা যায় না। তাই দেশি মুরগির মাংস নিয়ে আসছি আজকে। দেশি মুরগির মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো এখানে আমি সব ধরনের মশলা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা বলতে হলুদ, মরিচের গুঁড়ো, তারপর পেঁয়াজ রসুন পেস্ট, আদার পেস্ট, জিরা গুঁড়ো, লবণ, আর তেল, আর কুচি করা পেঁয়াজ কিছু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এমনভাবে কষাতে হবে যেন মশলা থেকে তেলটা ছাড়ে। যখন ছাড়বে তখন এভাবে মাংসটা মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন মাংসটাও হালকা আছে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মাংসটা যখন লালচে লালচে একটা কালার চলে আসবে তখন আমি কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ মাংসটা আবার কষিয়ে নিতে হবে লাউগুলো দিয়ে, যেহেতু লাউগুলো ভালোভাবে কষিয়ে না নিলে কিন্তু ভালো লাগবে না খেতে। তাই এইভাবে উল্টে পাল্টে লাউটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কারা কারা দেশি মুরগি দিয়ে এভাবে লাউ খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি যে প্রসেসে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু এই লাউ আর দেশি মুরগির ঝোলটা খেতে খুব ভালোই লাগে। কারণ সবজি দিয়ে আমরা সাধারণত কোনো মাংস রান্না করি না, কিন্তু একমাত্র দেশি মুরগিটাই সবজি দিয়ে বলতে লাউ দিয়ে রান্না করা যায়, লাউ কিংবা পেঁপে দিয়ে। তো এখন আমার কষানোটা হয়ে গেছে, দেখেন একটা লালচে লালচে ভাব চলে আসছে। আর আমি এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা অল্প একটু দিয়েছি, যেহেতু লাউ থেকে পানি ছাড়বে, তার জন্য ঝোল রান্না করব, তারপর আমি বেশি পানি দেই নাই। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এদিকে রান্না করছি ছোটো মাছ। অনেকেই আবার বলবেন যে আপনি ছোটো মাছ আর কত রান্না করেন। আসলে ছোটো মাছ আমার কাছে ভালো লাগে, আমি প্রায় প্রতিদিনই ছোটো মাছ রান্না করি। আজকে ছোটো মাছ রান্না করছি মূলার ডাঁটা আর কাঁঠালের বিচি দিয়ে। মূলার ডাঁটাটা একটু ভাপ দিয়ে নিয়েছি, ভাপ দিয়ে কাঁঠালের বিচি, মূলার ডাঁটা আর পেঁয়াজ রসুন। ছোটো মাছের মধ্যে আমি একটু পেঁয়াজ রসুন বাটাও দিই, আবার কুচি করে কেটেও দিই। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। সাথে হলুদ, মরিচ আর তেলটাও দিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে সবগুলো উপকরণ এভাবে মাখিয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি ছোটো মাছটা অনেক বেশি ইজি রান্না করা, মাখিয়ে একসাথে জাস্ট বসিয়ে দিলেই হয়, আবার খেতেও ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা মাংস, বড় মাছ এগুলো আমার খেতে একদমই ভালো লাগে না। এই তো আমার ছোটো মাছের তরকারিটাও হয়ে গেল। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।